কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। কোরআন এটাই বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতেই হবে। এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা কি তোকে অনার্থক সৃষ্টি? একটু বিবেক দিয়ে ভাবেন, এটা কেন দিছে আল্লাহ? একটু ভাবেন, যে আল্লাহ আপনাকে আমাকে কুদরতি হাতে তৈরি করলেন, সমগ্র সৃষ্টি হুকুম দিয়ে তৈরি করলেন, আপনি অনার্থক হন কি করে? আপনার অস্তিত্বের বিধানই তো ভিন্ন, সব দুই অক্ষরে তৈরি, আপনার আমি কুদরতি হাতে তৈরি, অনার্থক হয় কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল, অনার্থক হয় কি করে? মানুষের তো সুন্দর কেউ নাই, ফেরেশতা নূরের তৈরি আমি মানি, কিন্তু মানুষের মতো সুন্দর না। মানুষের মতো যদি সুন্দর হতো তাইলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা চিৎকার দিয়ে বলছিল, মা হাশা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না। তাহলে কি হবে? তো নিজেরই বলতেছিল, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ফেরেশতা তো হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাতের তৈরি। আপনি অনার্থক হন কি করে? সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি গঠন দিতেন তাহলে চার কসম খায়া কেন বলতেন, অত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর মতো সুন্দর গঠন আমি কাউকে দেই নাই, সে অনার্থক হয় কি করে? দুনিয়ার আধিপত্যটা যেই মানুষকে দিলেন, বলেন কোন প্রাণী দেখাইতে পারবে এই দুনিয়ার জমিনের দলিল ওর কাছে আছে? কিন্তু মানুষ দেখাইতে পারবে এই দুনিয়ার মাটির দলিল আমার কাছে আছে। দুনিয়ার আধিপত্য যাকে দিলেন, অনর্থক হয় কি করে? 24 ঘন্টা যিনি দায়িত্ব নিলেন সুরক্ষা, অনর্থক হয় কি করে? সুরক্ষার দায়িত্ব যদি আল্লাহ না নিতেন, রব্বে কাবার কসম, এক কদম জমিন আপনাকে চলতে দিত না, এক কদম পাওটা উঠাইতে দিত না। আজকে যেই অবস্থা, জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। একটু ভাবেন, ডেলি নাফরমানি কতগুলো করেন? সবচেয়ে বড় নাফরমানি দেখাবো, এর চেয়ে বড় কোনো নাফরমানি নাই, গুনাহ নাই আমার চোখে। মালিক কোন কর্মচারীকে 10-5 বার ডাকলো, সেখানে শোনা সত্য ভ্রুক্ষেপ করলো না। বলেন কোন মালিক সইবে? বলেন না, সইবে কোন মালিক? চাকরিতে রাখবে, কার ধাক্কা দিয়ে তো বাহির করে দেবে। আর এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। মালিক ডাকলো, শুনলো, আর সাড়া দিল না। ডেলি 5 বার তো আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমার শতকরা 90% সাড়া দেয় না। এই মজমারই দেয় না, বাকিটা বাদ দিলাম। এই মজমাই যারা আছে 90% ডাকে সাড়া দেয় না। হায় হায় হায়, এর চেয়ে বড় অপরাধ কি? কে ডাকে? কে ডাকে? আরো জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। 100 বার বললে কত নেকি? 4000 নেকি। আল্লাহ বললে 40 নেকি মিলে। আল্লাহ বলার 40 নেকির ওয়েট, সংখ্যায় 40 সমান, কিন্তু ওজনে সমান না।
আল্লাহ বলার 40 নেকির ওজন এত বেশি, মিজানের পাল্লায় ধারণ ক্ষমতা নাই। আল্লাহ নামটা কার? কে রাখছে? নিজেই রাখছে। নিজের নাম কি? কি কি? যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আলিফ সহ পড়বেন তো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ ফালায়া দেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন তো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নিজের নামটা রাখছেন নিজে, ওই আল্লাহ ডাকে, ঠিক না? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবে? বলেন, হিসাব তো দিতে হবে। জমিন তো এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলো মা, চিরা আমার পেটে আসবে। সূর্য তো আজকেও বলতে বলতে ডুবলো শ্রীপুরে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে দেখবে না। ডুবতে দেখছো বটে, উঠতে হয়তো নাও দেখতে পারো। এরকম জায়গা দুনিয়াতে শত আছে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। যা দেখা আসেন জর্ডানে ডেড সি, আমি দেখা আসছি, আপনারও দেখা আসেন। কমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন, লুত আলাইহিস সালামের জাতিকে। এরকম শত আমার এই 2 চোখে দেখা আছে। এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি আপনাদেরকে, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? 24 ঘন্টা ভক্ত করি আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। আল্লাহ তো আমাদের বিরুদ্ধে না, আমাদের পক্ষে। আল্লাহ তো বলে প্রস্তুতি নিয়ে আয়। দুনিয়াওয়ালার তোদেরকে কি দিছে? দুনিয়াওয়ালার কি দিবে? আছে কি? আল্লাহ তো দিতে চায় জান্নাত, দিতে চায় জান্নাত। জাতি তো জান্নাত নিতে রাজি না। এই জন্যই তো বলতেছি কালকে এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দাঁড়াবো আল্লাহর সামনে, কি জবাব দিব? দিতে তো হবে জবাব। লাতুসআলুন্না আনিন নাঈম, এক একটা শ্বাসের হিসাব দিতে হবে। কিন্তু সত্য একটার হিসাব আমরা মিলিয়ে দিতে পারবো না। একটা এতগুলা দিব তো
দিব তো দিব কি কইরা? একটা নেয়ামতের হিসাব দিতে পারবেন না। দেখানো দৃষ্টি একটা নেয়ামত। বলেন আজ পর্যন্ত কতবার দেখছেন? কে বলতে পারবে আমি এতবার দেখছি? কত জিনিস দেখছি। ও যুবক, তুমি যখন দেখো তো কয় ক্যামেরা দিয়ে দেখো? 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 26 কোটি। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যখন দেখি না একসাথে 26 কোটি ক্যামেরা চলে ওঠে, ফ্লাশ হয়, ফ্লাশ। কতবার দেখছি এই পর্যন্ত, কত জিনিস দেখছি, হিসাব মিলানো যাবে না। বিদায় একটু চিন্তা করেন, এখন চিন্তা কাজে দিবে। এই উম্মতের চিন্তা বড় দামি। আমি দেখাবো, প্রথম দেখাই যদি চিন্তা করলো, তাহলে এই চিন্তা বড় দামি। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বছরের ইবাদতের চেয়েও দামি। আর যদি চিন্তা করতে করতে যুবক বা মা বোনরা এই সিদ্ধান্তে পৌঁছলো যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হয় দুজক বুঝি অবতারিত হয়ে গেল। আল্লাহ বলে এই চিন্তা করতে দেরি, ভাবতে দেরি। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া তানান্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি যে আমি বুঝি দুজকি হয়ে গেলাম, দুজক বুঝি অবতারিত হয়ে গেল। তুই এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোর পিঠে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই, গুনাহ মাফ করে দিলাম। তোর চিন্তাই তোকে মাফ করায় দিল। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই জন্য আমার কথা শুরু ছিল, শুরু ভোগ করতেছি কতটুকু, বিপরীতে আল্লাহ বলি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? বলুক শ্রমিক পেশার মানুষগুলা, বলুক, বলুক যুবকরা, বলুক, বলুক মা বোনরা, বলুক, কি করে দেখাবো? অথচ যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি, তা আল্লাহ তো আমাদেরকে কিনতে চাইতেছেন। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস যত দামি হোক না কেন, এই কাগজ দিয়া কিনে, এই কাগজ দিয়া। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। কিসের? কিসের কারেন্সি? কাগজের না? কি ডলার কাগজ না? পাউন্ড কাগজ না? ইউরো কাগজ না? কুয়েতের দিনার কাগজ না? আল্লাহ তো আপনাকে আমাকে জান্নাত দিয়ে কিনবে। কি দিয়া? জান্নাত চিনো? চিনেই তো না। চিনলে কি আর চুলের স্টাইল এরম হয়? রাগ হয়ে গেছে গেল যুবকরা। যদি জান্নাত চিনতো, ওর চুলের স্টাইল এরকম হতো না। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন উতলুবিল জান্নাতা জাহদাকুম। সবকিছুর বিনিময়ে যদি জান্নাত মিলে তো নিয়ে নাও, আমার উম্মত নিয়ে নাও। আমি চোখে দেখা আইসা বলতেছি। কি মেরাজের রাত্রে জান্নাত দেখেন নাই? না দেখেন নাই? আরে জানেন আপনারা, দেখছে না দেখেন নাই? দেখছে সবাই একমত না? মনে হয় অনেকে জানি না যে জান্নাত দেখা আছে। দেখা আইসা বলছেন, দেখা আইসা উম্মত উতলুবিল জান্নাতা জাহদাকুম।
যুবক সব কিছু দিয়েও যদি সম্ভব হয় লেলো। আবার বলছেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনলো ওর আর ঘুম আসবে না। এইখানে প্রবাসী আছে কেউ? প্রবাসে ছিল কে? আপনি বসেন বসেন। আর কেউ আছেন? প্রবাসে থাকাকালীন যখন টিকিট হয়ে যায় না, 3 তারিখ ঠিক হয়ে যায়, বাজার সাজার কমপ্লিট হয়ে যায়, লাগেজ লুগেজ বান্ধা হয়ে যায়, তখন আর ঘুম আসে না। জিজ্ঞেস করেন, ঠিক না? আর ঘুম কখন এয়ারপোর্টে যাবে? প্লেনে উঠলে মনে হয় ড্রাইভারে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়ে নিজেই চালাই। কবে ঢাকা এয়ারপোর্টে যাব? খোদার কসম, জান্নাত যে চিনলো ঘুম আসবে না। কসম খোদার। এই জন্য তো আল্লাহ রাত্রে ঘুমায় না। তাইলে কবি কেন বলতো আপনি ঘুমায় যান? তো ওনারা চিৎকার দেয়, কিসি কো সোনে মে মজা, किसी को खाने में हमें मजा आता है आखिर रात के रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে। সারা রাত্র ঘুমায় না। হায় হায় হায়, সত্য এটাই। রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম হয় না। জিজ্ঞাসা করেন কেন হয় না? কয় জান্নাতের কারণে হয় না। আল্লাহর রাসূল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশ যার লেগে গেছে ওর ঘুম হয় না, ও ঘুমাইতে পারে না, ও তো খালি জান্নাত দেখে।